হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন নিয়ে আমি আলোচনা করব। যদিও আমি এর আগের ভিডিওতেও সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আবার আলোচনা করার কারণ হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের ভিডিওতে বলতে পারিনি। ভিডিও মানে মোবাইলের স্টোরেজ ফুল হওয়ার কারণে কিছু প্রশ্ন বলা হয়নি। তার জন্য আমি আবারও আজকে বসলাম যে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরি, যাতে তোমাদের পরীক্ষার আগে এগুলো পড়তে সুবিধা হয়। এবং আমার এই যে ভিডিও, আজকের যে ভিডিও সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন, এবং আগের যে ভিডিওটি সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন, দুটো সাজেশন অ্যাডজাস্ট করে পড়বে। পার্ট 1, পার্ট 2। আগের ভিডিওটি হবে পার্ট 1, আজকের ভিডিওটি হবে পার্ট 2। দুটো ভিডিও একসঙ্গে অ্যাডজাস্ট করে শুনে নিয়ে পড়বে। এই প্রশ্নগুলো খাতায় তুলে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের ভিডিওতে যে সমস্ত প্রশ্ন বলা হয়নি, যে প্রশ্নগুলো বলা হয়নি, সে কয়েকটা প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে বলবো। কিন্তু আগের ভিডিওর প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন যে প্রশ্নগুলো বলবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন, কমন সাজেশন। এই সাজেশন নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে পারো, আশা করি বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস পরীক্ষা সবার ভালো হবে। ঠিক আছে? তাহলে আগের যে ভিডিও এবং আজকের এখনকার যে ভিডিও, দুটো ভিডিও কম্পেয়ার করে পড়বে, যাতে ভালোভাবে তোমরা পরীক্ষায় লিখতে পারো। আগের ভিডিওর প্রশ্নগুলো খাতায় তুলে নাও, আর এখন যে ভিডিওটা আমি করছি এই ভিডিওর প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নেবে। দুটো ভিডিওর প্রশ্ন একসঙ্গে করে তারপরে তোমরা পড়বে। দুটো ভিডিওর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই আমি দুটো ভিডিও করতে বাধ্য হচ্ছি। অলরেডি একটা ভিডিও আমি পোস্ট করেছি, আর আজকে আর একটা ভিডিও আমি করতে বসেছি। তাই বলছি দুটো ভিডিওর থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আগের ভিডিওটাও পড়তে হবে, আজকের ভিডিওটাও পড়তে হবে। দুটো ভিডিও থেকে তোমরা সাজেশন সংগ্রহ করে তারপরে পড়াশোনা করবে। আগের ভিডিওতেও আমি বলেছিলাম সিবিপিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন, হিস্ট্রি সাজেশন, প্রশ্নের মান 10, 6 এবং 3। এখনকার ভিডিওতেও কিন্তু আমি সিবিপিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 ইতিহাস সাজেশন, হিস্ট্রি সাজেশন, প্রশ্নের মান 10, 6 এবং 3 নিয়ে আলোচনা করব। কিন্তু এমন কিছু প্রশ্ন এখন বলবো যে প্রশ্নগুলো আগের ভিডিওতে বলা হয়নি, সেই প্রশ্নগুলো এখনকার ভিডিওতে বলবো। এগুলোও পড়বে, আগের ভিডিওর প্রশ্নগুলোও পড়বে। দুটো ভিডিওর প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সাজেশন তোমাদের জন্য। ঠিক আছে? খাতা কলম বের করে তোমরা বসে পড়ো, আর আমি যা বলি এগুলো লিখে ফেলো তাড়াতাড়ি। নাম্বার 1, সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি সম্পর্কে লেখো। সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি সম্পর্কে লেখো। এটা প্রশ্নের মান হচ্ছে 6। এটা পড়তে হবে 6-এর জন্য। সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি সম্পর্কে লেখো, এটা পড়তে হবে। ঠিক আছে? 6-এর জন্য পড়বে। এরপরের প্রশ্ন, কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, এটা পড়তে হবে। এরপরে এটা 3-এর জন্য পড়বে। তারপরের প্রশ্ন, কুষাণ যুগের শিল্পরীতি। কুষাণ যুগের শিল্পরীতি। ভারতবর্ষের ইতিহাসে কুষাণ যুগের গুরুত্ব লেখো। ভারতবর্ষের ইতিহাসে কুষাণ যুগের গুরুত্ব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষের ইতিহাসে কুষাণ যুগের গুরুত্ব। এরপরে পড়বে, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক অশোক দায়ী ছিলেন, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক দায়ী ছিলেন, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটা 6-এর জন্য পড়বে। আর ভারতবর্ষের ইতিহাসে কুষাণ যুগের গুরুত্ব, এটা 3 নম্বরের জন্য পড়তে হবে। কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, এটাও 3-এর জন্য পড়বে। আর সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি সম্পর্কে লেখো, এটা 6-এর জন্য পড়বে। ঠিক আছে? পরের প্রশ্ন বলছি, স্কন্দগুপ্তের কৃতিত্ব অথবা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন, এটা পড়বে 6-এর জন্য। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন? 6 অথবা 3, 6 না আসলে 3-এ আসতে পারে। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন? প্রশ্নের মান 6 অথবা 3। ঠিক আছে? পরের প্রশ্ন,
সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন? এটাও কিন্তু পড়তে হবে 3-এর জন্য, 6 অথবা 3। পরের প্রশ্ন, কনিষ্কের কৃতিত্ব। কনিষ্কের কৃতিত্ব লেখো, এটা 10-এর জন্য পড়তে হবে। কনিষ্কের কৃতিত্ব। টিকা লেখো অর্থশাস্ত্র, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। টিকা লেখো অর্থশাস্ত্র। এরপরে যে প্রশ্নটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল? অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল? এটা 6 অথবা 3-এর জন্য পড়তে হবে। অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল? এটা 6 অথবা 3-এর জন্য পড়তে হবে। এরপরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত বংশের নাম মৌর্য হলো কেন? কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত বংশের নাম মৌর্য হলো কেন? পরের প্রশ্ন, এটা পড়বে। আর টিকা লিখো ষোড়শ মহাজনপদ। টিকা লিখো ষোড়শ মহাজনপদ, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। গ্রহণ পরিমোক্ষ নীতি বলতে কি বোঝো? গ্রহণ পরিমোক্ষ নীতি বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব লেখো। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব লেখো। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব লেখো, এটা পড়তে হবে। তারপরের প্রশ্ন, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? এটা 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব। বৌদ্ধ সঙ্গীতি কি? পড়তে হবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের পার্থক্য অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য। এক কথায় বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, এটা 6 অথবা 3-এর জন্য পড়তে হবে। প্রাচীন বৈদিক যুগে বা প্রাচীন ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান কি ছিল? নারীর অবস্থান কি ছিল বা নারীদের মর্যাদা কেমন ছিল? ঋগ বৈদিক যুগে নারীদের মর্যাদা কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে এই পরিস্থিতির কি পরিবর্তন ঘটে? নারীদের মর্যাদা, ঋগ বৈদিক যুগে নারীদের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে পড়বে পঞ্চ উপাসনা বলতে কি বোঝো? এগুলো সব 3-এর জন্য। পঞ্চ উপাসনা, কি বললাম? পঞ্চ উপাসনা বলতে কি বোঝো? দেবদাসী প্রথা কি? দেবদাসী প্রথা কি? এরপরে পড়বে অশোকের ধর্মকে অশোকবাদ বলা হয় কেন? অশোকের ধর্মকে অশোকবাদ বলা হয় কেন? ঠিক আছে, এগুলো পড়তে হবে 3-এর জন্য। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এটাও 3-এর জন্য পড়বে। টিকা লিখো নালন্দা বিশ্ববিদ্যালয়। টিকা লিখো নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা পড়তে হবে। টিকা 6 অথবা 3। ত্রিমুখী দ্বন্দ্বের উপর টিকা। ত্রিমুখী দ্বন্দ্বের উপর টিকা 6-এর জন্য পড়তে হবে। ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ কি ছিল? ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ কি ছিল? পাল প্রতিহার ও রাষ্ট্রকূট, এটা পড়তে হবে। ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ কি ছিল? এটা 6 অথবা 3-এর জন্য পড়তে হবে। টিকা লেখো হুন আক্রমণ। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব তো আমি আগেই বলছি। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি, এটা পড়তে হবে। তারপরে পড়বে টিকা লেখো ফা হিয়েন। টিকা লেখো ফা হিয়েন অথবা হিউয়েন সাং। ফা হিয়েন অথবা হিউয়েন সাং। ফা হিয়েন আর হিউয়েন সাং দুটোই পড়তে হবে, যে কোনো একটা আসতে পারে। ফা হিয়েন, হিউয়েন সাং। গান্ধার শিল্প, ষোড়শ মহাজনপদ, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকা। অর্থশাস্ত্র, ষোড়শ মহাজনপদ, এগুলো পড়তে হবে। আর রামায়ণ মহাভারতের গুরুত্ব, মানে কাব্য হিসেবে রামায়ণ মহাভারতের গুরুত্ব, এটা পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। আর দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব, এটাও পড়বে। এর পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণ ও চতুরাশ্রম বলতে কি বোঝো? কি বললাম প্রশ্ন? ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণ ও চতুরাশ্রম বলতে কি বোঝো? চতুরাশ্রম বলতে কি বোঝো? এটা পড়তে হবে। এর পরের প্রশ্ন, আর্য কারা? প্রাচীন বৈদিক যুগে তাদের বাসভূমি কোথায় ছিল? আর্য কারা? প্রাচীন বৈদিক যুগে তাদের বাসভূমি কোথায় ছিল? বা পড়তে পারো হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক যুগের পার্থক্য। হরপ্পা সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার পার্থক্য, এটা পড়তে পারো। বৈদিক সাহিত্য কি? খুব কমন প্রশ্ন। বৈদিক সাহিত্য কি?
শ্রেষ্ঠী কাদের বলা হয়? শ্রেষ্ঠী তালবা ছয় রফলা একার মধ্যে ছয়টা হয় দীর্ঘী। শ্রেষ্ঠী কাদের বলা হয়? সভা ও সমিতির কাজ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সভা ও সমিতির কাজ লেখো। ভারতে আর্যদের আগমনের কাল নির্ণয় করো। ভারতে আর্যদের আগমনের কাল নির্ণয় করো, এটা 3-এর জন্য পড়তে পারো। ঋক বৈদিক যুগের আর্যদের ঋক বৈদিক যুগের আর্যদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ। ঋক বৈদিক যুগের আর্যদের সামাজিক, তারপর হলো অর্থনৈতিক ও ধর্মীয় কারণ, এটা 10-এর জন্য আসতে পারে। হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন। হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন, এটাও 10-এর জন্য পড়বে। আর ঋক বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন, এটাও 10-এর জন্য পড়বে। ঠিক আছে। আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এটা 10-এর জন্য পড়বে। আর হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা 3 অথবা 6-এর জন্য পড়বে। হরপ্পা সভ্যতার পতনের কারণ 6 অথবা 3, আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এটা 10-এর জন্য। হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন, এটা 10-এর জন্য। আর ঋক বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন, এটাও 10-এর জন্য। এরপরের প্রশ্ন, আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ টিকা। জৈন ধর্মে ত্রিরত্ন, তারপরে পড়বে হীনযান ও মহাযান, শ্বেতাম্বর দিগম্বর, হীনযান, মহাযান, ত্রিরত্ন, ত্রিপিটক, এগুলো পড়তে হবে 3-এর জন্য। ত্রিপিটক, ত্রিরত্ন, হীনযান, মহাযান, শ্বেতাম্বর, দিগম্বর, হ্যাঁ, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো পড়তে হবে। আর্য সত্য, চতুর্বর্ণ বা চতুরাশ্রম, এগুলো পড়ে নেবে 3-এর জন্য। ঠিক আছে। বৈদিক সাহিত্য, সঙ্গম সাহিত্য কি, এটাও পড়ে নিতে হবে। ঠিক আছে, এগুলো পড়বে। এরপরে যে প্রশ্নগুলো পড়বে, গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, এটা 10-এর জন্য। সুলতান গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, এটা 10 নম্বরের জন্য পড়তে হবে। তৈমুর লংয়ের ভারত আক্রমণের বিবরণ দাও। তৈমুর লংয়ের ভারত আক্রমণের বিবরণ, অথবা সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য, বা প্রশ্ন আসতে পারে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল, বা এর ফলাফল কি হয়েছিল। সুলতান মাহমুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, ভারতের সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ। ভারতে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, এটা 3-এর জন্য পড়তে হবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-এর জন্য। আরবদের সিন্ধু জয়ের কারণ কী ছিল? এগুলো 3-এর জন্য। দাস বংশ, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘড়ি, তারপরে গিয়াসউদ্দিন বলবন, সুলতান মাহমুদ, এগুলো পড়তে হবে। সুলতান মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন, দাস বংশ, দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব, তারপরে মোহাম্মদ ঘড়ি, এগুলো পড়তে হবে। ঠিক আছে। তারপরে টিকা লিখো। গান্ধার শিল্প, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, বা টিকা লেখো গান্ধার শিল্প, বা গান্ধার শিল্প বলতে কি বোঝো, এগুলো 3-এর জন্য। পল্লব শিল্প ইম্পর্টেন্ট। পল্লব শিল্প আর গান্ধার শিল্পের মধ্যে যে কোনো একটা আসতে পারে। পল্লব শিল্প অথবা গান্ধার শিল্প। চোল যুগের স্থাপত্যের বিবরণ দাও। কুষাণ যুগের সাহিত্য চর্চার পরিচয় দাও, বা কনিষ্কের কৃতিত্ব আর অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব, এটা ইম্পর্টেন্ট। বিশ্ব ইতিহাসে অশোকের স্থান, এগুলো পড়তে হবে। অশোকের ধম্ম বলতে কি বোঝায়, অশোকের জীবনে ধম্ম বলতে কি বোঝায়, ধম্মনীতি। এরপরে পড়তে হবে চোল যুগের স্থাপত্য বিবরণ দাও, চোল যুগের ভাস্কর্য চর্যার বিবরণ দাও, প্রাচীন যুগে নারীর অবস্থান কী ছিল। মৌর্য যুগের নারীর সামাজিক মর্যাদা কীরূপ ছিল। স্ত্রী ধন কি, দন্ত্য শয় তয় রফলা দীর্ঘী, স্ত্রী ধন কি। গুপ্ত যুগের সাহিত্য চর্চা কি। মথুরা শিল্প কি ছিল, বা মথুরা শিল্প সম্পর্কে টিকা। মথুরা শিল্প, অজন্তা শিল্প, পল্লব শিল্প, গান্ধার শিল্প, মথুরা শিল্প, অজন্তা শিল্প, পল্লব শিল্প, এর মধ্যে পাবেই একটা পরীক্ষায়। অতীশ দীপঙ্কর সম্পর্কে টিকা। ফা হিয়েন টিকা, হিউ এন সাং টিকা,
এগুলো টিকা পড়তে হবে, ঠিক আছে। মৌর্য শিল্পকলা টিকা, তারপরে পাল যুগে বাংলার সমাজ জীবন বা সেন যুগে বাংলার সমাজ জীবন কেমন ছিল, পাল যুগে অর্থনীতি কেমন ছিল, সেন যুগে অর্থনীতি কেমন ছিল, তারপরে গুপ্ত যুগে নারীদের সামাজিক অবস্থান, প্রশ্ন আসতে পারে পঞ্চম জাতি কি, কৌলিন্য প্রথা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌলিন্য প্রথা কি বা স্ত্রীধন কি, এগুলো আসতে পারে, অগ্রহার কি, সঙ্গম সাহিত্য কি, এগুলো পড়তে হবে। পাল ও সেন আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, এ সময় দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখো, প্রাচীন ভারতের শিল্প স্থাপত্য ও শিল্পকলার পরিচয় দাও, প্রাচীন ভারতের শিল্প স্থাপত্য ও শিল্পকলার পরিচয় দাও, টিকা লিখো গান্ধার শিল্প, তারপরে মৌর্য যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও, মৌর্য যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও, এটা 3-এর জন্য পড়তে হবে। গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও, এটা একটা ইম্পর্টেন্ট। কুষাণ যুগের সাহিত্যের পরিচয় দাও, কুষাণ যুগের সাহিত্যের পরিচয় দাও, 3-এর জন্য, এটাও ইম্পর্টেন্ট। বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান গুরুত্বপূর্ণ কেন, বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান গুরুত্বপূর্ণ কেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাৎসোনায়, আমি আগের ভিডিওতেও বলেছি মাৎসোনায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লিখো মাৎসোনায় বা মাৎসোনায় বলতে কি বোঝায়, বিশ্ব ইতিহাসে অশোকের স্থান, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, টিকা লিখো হিউয়েন সাং ফাইয়েন, আগেও বলেছি। হর্ষবর্ধনের কৃতিত্ব, হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধ ও পরিণতি সম্পর্কে টিকা বা শশাঙ্কের কৃতিত্ব, হর্ষবর্ধনের কৃতিত্ব। বৈদিক যুগের সভা সমিতি বলতে কি বোঝায় বা সভা সমিতির কাজ কি, হ্যাঁ অষ্টাঙ্গিক মার্ক আমি আগেও বলেছি, অষ্টাঙ্গিক মার্ক। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, লিপি মুদ্রা এগুলো পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, হ্যাঁ হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য নগর পরিকল্পনা পড়তে হবে, হরপ্পা সভ্যতার পতনের কারণ পড়তে হবে, হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক যুগের সভ্যতার তুলনামূলক আলোচনা, এগুলো পড়ে নিতে হবে। এই প্রশ্নগুলো পড়বে, আর আগের ভিডিওতে যে প্রশ্নগুলো বলেছি সেগুলো পড়বে, দুটো ভিডিও থেকে প্রশ্ন পড়বে। আমি আশা করি যে প্রশ্নগুলো তোমাদের বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোতেই পরীক্ষায় কমন পাবে, কমন আসবেই আসবে, পরীক্ষা তোমাদের সবার ভালো হবেই হবে যদি ভালো করে পড়তে পারো, ঠিকঠাক পরীক্ষা লিখতে পারো। আর যে প্রশ্নগুলো বললাম আমার সাজেশন উল্টানোর মতো আমার মনে হয়, এটা মানে আমি জোর গলায় বলতে পারি, আমি যে প্রশ্নগুলো বললাম হয়তো যত বড়ই কেউ মানে জ্ঞানী হোক না কেন, যে আমি যে প্রশ্নগুলো বললাম বলতে পারবে না যে প্রশ্নগুলো ভুল বা এখান থেকে একটাও আসবে না, এ কথা বলার ক্ষমতা কারো নেই। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়ো, আশা করি পরীক্ষা কমন পাবে। আমার সাজেশন সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো পড়ো, আশা করি কমন পাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।